আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শরীফের আজকের ক্লাসে নুন সাকিন এবং তানবিন সম্পর্কে আলোচনা করা হবে। নুন সাকিন বলা হয় যজমালা নুনকে, যেই নুনের উপর যজম থাকবে তাকে নুনে সাকিন বলা হয়। আর তানবিন আমরা জানি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। এই নুন সাকিন এবং তানবিনকে আরবিতে চার ভাবে পড়া যায়। তাজবিদের নিয়ম অনুযায়ী এই নুন সাকিন এবং তানবিনকে চার প্রকারে পড়া যায় বা চার প্রকারে পড়তে হয়। এই চার প্রকারে পড়তে হয়, প্রত্যেক প্রকারের নাম আলাদা আলাদা আছে। একটা হলো ইজহার, আর একটা হলো ইকফা, ইদগাম আর ইকলাম। এই চার প্রকারে পড়া যায়। আমরা প্রত্যেক প্রকারের আলোচনা আলাদা আলাদা ভাবে করব। আজকে আলোচনা করব ইজহার সম্পর্কে। ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করিয়া পড়া। নুন সাকিন এবং তানবিনকে যখন স্পষ্ট করে পড়া হয় তখন এই কায়দাটাকে বলা হয় নুন সাকিনের ইজহার, অর্থাৎ স্পষ্ট করে পড়া। এই নুন সাকিন এবং তানবিনের এই ইজহারের হরফ হইল ৬টা। হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ, এই ৬টি হলো ইজহারের হরফ। ইজহারের হরফ হলো ৬টি। অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই ৬ হরফের কোনো একটা হরফ আসে তখন ওই নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করিয়া পড়তে হয়। এটাকে ইজহার বলা হয়। যেমন হামজা নুন জবর আন, হা আলিফ জবর হা, আন হা, র দুই পেশ রুন, আন হারুন, আন হারুন। এই যে আন পুরা স্পষ্ট। এরকম স্পষ্ট করে নুনটাকে যখন স্পষ্ট করে পড়ে তখন এটাকে বলা হয় ইজহার। এখানে কেন আমরা স্পষ্ট করে পড়ছি? কারণ হলো এই নুন সাকিনের পরে ইজহারের হরফ এই হা এখানে আসছে। যখন নুন সাকিনের পরে হা ইজহারের হরফ আসছে তখন আমরা এই নুনটাকে স্পষ্ট করে পড়ছি। আরবিতে অনেক জায়গায় এই নুনটাকে গোপন করে পড়ে, কোথাও গুণনা করে পড়ে, কিন্তু যখনই নুন সাকিনের পরে ইজহারের হরফ আসবে তখনই এই নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হবে। যেমন আমরা পড়েছি আনহার, এখানে এই পড়া যাবে না, আনহার এরকম পড়া যাবে না, বরঞ্চ একদম স্পষ্ট আনহার। এরকম দেখেন মিম নুন জের মিন, হামজা জবর আ, মিন আ, জিম জবর যা, মিন আজা, লাম দুই জের লিন, মিন আজালিন। এই যে মিন নুনটাকে স্পষ্ট করে পড়তে হবে, মিন আজালিন, মিন আজালিন, মিন আজালিন। এই নুন সাকিনের পরে হামজা আসছে, এই যে হামজা, অর্থাৎ আলিফের উপরে যখন হরকত আসে তখন এটা হামজা হয়ে যায়। আমরা আগের ক্লাসে বলছি মিন আজালিন, মিন আজালিন। নুন সাকিনের পরে হামজা আসার কারণে এখানে স্পষ্ট করে পড়া হয়েছে। এই ঠিক একই ভাবে মিম নুন জবর মান, হামজা খারা জবর আ, মান আ, মিম জবর মা, মান আ মা, নুন জবর না, মান আ মানা, মান আ মানা। এই যে মান স্পষ্ট, নুনটাকে স্পষ্ট করে পড়তে হবে কারণ এখানেও হামজা আসছে, মান আ মানা। তারপর দেখেন তয়া জবর তই, তয়া জবর তই, র আলিফ দুই জবর রন, তই রন, হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়াজের বি, আবা বি, লাম জবর লা, আবাবিলা, তয়রন আবাবিলা, তয়রন আবাবিলা। এখানে তানবিন দেখেন, এই তানবিনটাকেও স্পষ্ট করে পড়তে হবে কারণ এই তানবিনের পরে হামজা আসছে, যার কারণে এখানে তানবিনটাকেও স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিন এবং তানবিন উভয়টারই একই হুকুম, অর্থাৎ এই তানবিনের পরে হামজা আসার কারণে এই তানবিনটাকে আমরা স্পষ্ট করে পড়ছি। যেমন তয়রন আবাবিল, এখানে তয়রন আবাবিল এরকম পড়া যাবে না। দেখেন এরপরে হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা, আন আম তা। এখানে দেখেন এই নুন সাকিনের পরে আইন আসছে, এই যে আইন, এই আইন এখানে আসছে, আন আম তা, আন আম তা। তাইলে এই নুন সাকিনটাকে আমরা স্পষ্ট করে পড়ছি। এরপরে দেখেন মিম নুন জের মিন, হা জবর হা, মিন হা, ইয়া আলিফ জবর ইয়া, মিন হায়া, তা দুই জের তিন, মিন হায়াতিন। এখানে নুন সাকিনের পরে হা আসছে, যার কারণে আমরা এই নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়ছি।
মিন হায়াতিন, মিন হায়াতিন, মিন হায়াতিন। এরকম দেখেন মিম নুন জের মিন, গয়া জবর গয়, মিন গয়, র দুই জের রিন, মিন গয় রিন, মিন গয় রিন। এখানেও দেখেন এই নুন সাকিনের পরে গয়ন আসছে, এই যে গয়ন এজাহারের হরফ গয়ন, এই গয়ন আসার কারণে এখানে আমরা কি করছি, স্পষ্ট করে পড়ছি। এরপর দেখেন মিম নুন জের মিন, খয়া জবর খয়, মিন খয়, র দুই জের রিন, মিন খয় রিন। এখানে দেখেন এই খ আসছে, নুন সাকিনের পরে এই খ আসছে, যার কারণে এই নুনকে আমরা স্পষ্ট করে পড়ছি। এখানে মিন খয়রিন এরকম পড়া যাবে না, বরঞ্চ স্পষ্ট মিন খয়রিন, মিন খয়রিন, মিন খয়রিন, এরকম নুনটাকে স্পষ্ট করে পড়ব। তাহলে আজকে আমরা জানলাম যে যজমাল আর নুনকে নুনে সাকিন বলে এবং দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম হলো চারটা: ইজহার, ইখফা, ইদগাম এবং ইকলাব। আজকে আমরা ইজহার সম্পর্কে পড়ছি। ইজহার অর্থ স্পষ্ট করিয়ে পড়া। ইজহারের হরফ 6টি: হামজা, হা, আইন, হা, গয়েন, খ। এই 6 হরফ নুন সাকিন এবং তানবিনের পরে এই 6 হরফের যদি কোনো হরফ আসে তাইলে ওই নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করিয়ে পড়তে হয় গুন্না ছাড়া। গুন্না ছাড়া স্পষ্ট করিয়ে পড়তে হয়, এটাকে ইজহার বলা হয়। তো ইজহার অর্থ স্পষ্ট করে বলা, যেমন আনহার, মিন আজালিন, মান আমানা, তয়রান আবাবিলা, আনআমতা, মিন হায়াতিন, মিন গয়রিন, মিন খয়রিন, এইরকম। তাইলে আমরা আজকে জানলাম ইজহার, ইজহার অর্থ স্পষ্ট করে। তাইলে আমরা জানলাম ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, অর্থাৎ গুন্না ছাড়া সেখানে স্পষ্ট করে পড়তে হবে। যদি এটা আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ি তাইলে আমাদের পড়াটা সহি শুদ্ধ হবে। আর আমরা যদি স্পষ্ট না করে গুন্না করে পড়ি, গোপন করে পড়ি, তাইলে আমাদের পড়াটা ভুল হবে এবং এটা লাহানে খুফি হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।